সর্বপ্রথম আমরা জানি প্রাণী জগতের মূলত যে পর্ব রয়েছে এই পর্বের মধ্যে ১ নম্বর পর্বকে কিন্তু বলা হচ্ছে পরিফেরা। আর এই পরিফেরাতে কিন্তু থাকে মেসোহিল। আমি আবারও বলছি, পরিফেরাতেই থাকে কিন্তু মেসোহিল। আর তোমরা মূলত জানো মেসোগ্লিয়া হচ্ছে একটা অকোষীয় স্তর বা পদার্থ, যেটা কিনা থাকে আবার নিডারিয়া পর্বতে। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমরা একটু চিন্তা করে যদি বুঝে থাকি তাহলে আর ভুল হবে না। তাহলে আমরা যদি বোর্ডের দিকে তাকাই, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরিফেরা, এবং পরিফেরার ভেতরের দিকে যদি আমরা যাই, অন্তর্গঠন যদি দেখতে চাই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু জিনিস। এর মধ্যে আমি যদি একটু বড় করি তাহলে এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিতরের স্তর, এবং এই যে দেখো নড়াচড়া করছে এটাতে চুলের মতো, যে এটাতে ওকে, এটাকে বলা হচ্ছে ফ্লাজেলাময় কোষ, যেটাকে কিন্তু আমরা বলি কোয়ানোসাইট। তাহলে দেখো এটাকে ভেতরের স্তর বলা হচ্ছে, আর এই যে দেখো এটা হচ্ছে বাইরের স্তর। তাহলে ভেতরের স্তরের নামটা হচ্ছে কোয়ানোডার্ম, আর বাইরের যে স্তর এটার নামটা হচ্ছে পিনাকোডার্ম। তাহলে এই যে কোয়ানোডার্ম এবং এই যে পিনাকোডার্ম, এই দুটার মাঝখানে যে একটা মধ্যবর্তী স্তর দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মেসোহিল। তাহলে পরিফেরাতে কোয়ানোডার্ম এবং পিনাকোডার্মের মাঝখানে যে স্তর থাকে সেটাকে বলা হচ্ছে মেসোহিল। তাহলে মেসোহিল থাকে কিন্তু পরিফেরাতে। মেসোহিল থাকে কোথায়? পরিফেরাতে। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, সেটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত কোষ বলা হচ্ছে কোয়ানোসাইটকে। আর এই ফ্লাজেলাযুক্ত কোষ মানে কোয়ানোসাইটটি থাকে তাহলে কোন দিকে বলো তো? অবশ্যই এই কোয়ানোডার্মে, কারণ নামই বলা রয়েছে কোয়ানোডার্ম। এবং দেখো এই কোয়ানোডার্ম মানে ভেতরের যে স্তরটা, এখানে কিন্তু এই যে ফ্লাজেলার মতো দেখো নড়াচড়া করছে, এই জন্যই কোয়ানোসাইটকে বলা হচ্ছে ফ্লাজেলাময় কোষ, যেটা কিনা থাকে কোয়ানোডার্মে। অপরদিকে আমরা যদি আসি, সেটা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া কাকে বলা হচ্ছে? আমরা জানি নিডারিয়াকে বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণী বা দ্বিস্তরী প্রাণী। এদের বাইরের স্তরকে বলা হচ্ছে এপিডার্মিস এবং ভেতরের স্তরকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে জেলির মতো অকোষীয় পদার্থ থাকবে তাকে কিন্তু বলা হয় মেসোগ্লিয়া। তাহলে আমরা যদি একটু তাকাই এদিকে, তাহলে দেখতে পাচ্ছি মেসোহিল এবং এখানে দেখতে পাচ্ছি মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া মূলত দুইটা স্তরের মাঝখানের অকোষীয় পদার্থ। বাইরের যে স্তর